সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকাল সকাল চলে আসলাম পাকের রুমে সকালের নাস্তা বানানোর জন্য। এই তো রুটি ভেজে নিচ্ছি, আর তরকারি আছে, ডাল আছে, সেগুলো একটু গরম করে নিব, আর সাথে ডিম ভেজে সকালের নাস্তা খাওয়া দাওয়া হবে। এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি, আর ইলিশ মাছের ঝোল ছিল সেগুলো গরম করে নিয়েছি, ডাল জাল করে শুকিয়ে নিয়েছি, তারপর ডিম ভেজে নিয়েছি। তো এই তো ভাজা টাজা হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পালা। তারপর চলে আসলাম দুপুরকার রান্না করার জন্য। কাটাকাটি করে তারপর এই যে পাকের রুমে এখন ডিম ভেজে নিচ্ছি। ডিম ভেজে বেগুন ভেজে রান্না করব, আর শোল মাছ রান্না করব লাউয়ের ডগা দিয়ে, আর সিম ভর্তা, চিংড়ি মাছের ভর্তা করব। তো এই তো ডিমগুলোকে একদম সহজে ভেজে নিচ্ছি। এটাকে কামচরামি ভাজা বলে। যাই হোক, ডিম ভাজা তো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, তারপর কাঁচামরিচটা দিয়েছি, মরিচের ঝালটা কম দিয়েছি গুঁড়াটা আর কি। তারপর কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসলে দিয়ে দিব ওই ভাজা বেগুন আর ভাজা ডিম। এভাবে ডিম রান্না করে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে, আর অল্প পরিমাণে ধনিয়া পাতাটা দিব। আসলে ডিমের তরকারিতে তেমন একটা মশলার প্রয়োজন হয় না। তো এই যে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব, হয়ে গেছে। এখন আমি ওই শোল মাছ ভেজে নিচ্ছি। শোল মাছটাকে ভেজে নিয়ে তারপর লাউয়ের ডোগাদা রান্না করব। শীতকালে কিন্তু শোল মাছ খেতে ভালোই লাগে, আর যদি লাউয়ের ডোগাদা রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। অনেকেই কিন্তু লাউয়ের ডগা দিয়ে খান না, তো একবার ট্রাই করে দেখবেন। তারপর আমি ওই তেলের সাথে আরও কিছুটা তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া। আমি এখানে কাঁচামরিচের ঝালটা দিব। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়োটা আর দিলাম না। তারপর কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি কষিয়ে নেওয়ার পর ওই ভাজা মাছটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন, তরকারিটা কষিয়ে পরেও দেওয়া যায়। যাই হোক, আমি আগেই দিয়ে দিয়েছি যাতে মশলাটা এটাতে আরও ভালো ঢোকে, খেতে যেন ভালো লাগে। তাই এই তো আমি এখন দিয়ে দিলাম ওই লাউয়ের ডগাগুলো ধুয়ে। এখন ছাড় দিয়ে মাছটা রাখলাম, আর এক পাশে দিয়ে দিলাম ডগা। তারপর আবার নেড়ে দিচ্ছি, কারণ ডগা দেখতে বেশি লাগতেছে, একটু পরে কিন্তু অনেকটা কমে যাবে, আর কমেও গিয়েছে। অল্প পরিমাণে ঝোলের পানিটা দিয়েছি, ডগা থেকে অনেকটাই পানি উঠে আসছে। দেখলেন আমি অল্প পরিমাণে পানি দিলাম, ওটার পানিও লাগে না, দুইবার আমি দিয়েছি। তারপর মাছগুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এখন মাঝখানে মাছগুলো নিয়ে আসার কারণে নাড়তে বেশি সুবিধা হবে, আর মশলাটাও ভালো মতো ছড়াবে। এই তো মাছগুলোকে উপরে রাখলাম, তারপর আমি নেড়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে ভাজা জিরা গুঁড়া। এখানে যদি শাক বাটা দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আমার হাতে সময় ছিল না, নয়তো শাক বেটে দিতাম। তো এখানে ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন ভালো করে নেড়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরই নামিয়ে নিব। এইভাবে লাউয়ের ডগা দিয়ে শোল মাছ রান্না করে শীতের দিনে খেতে কিন্তু অনেক ভালো লাগে। হয়ে গেছে তরকারিটা, নামিয়েও নিয়েছি। তো এই ছিল রান্না। তো ডিমের তরকারি, তারপর মাছের তরকারি, আর ছিল 2 পদের ভর্তা। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো সবাই মিলে খেয়ে নিব। আসলে সবাই বলতে আজকে আমরা 3 জন, ইয়ামিন আর আপনাদের ভাইয়া আর আমি। ছেলেমেয়েরা কলেজে গিয়েছে, তো এই জন্য আর কি ওদের সাথে খাওয়া হয় না।
তারপর হচ্ছে কাপড় কাটতে চলে আসলাম, কাপড় কেটে নিয়েছি। আর এটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পিঠা রেসিপি। এখানে নারকেল কোড়া, তারপর হচ্ছে দিয়ে দিলাম চিনি, অনেকগুলো চিনি, কারণ খেজুরা গুড় দিয়ে করলে অনেক ভালো লাগে। তো ওই দিন কিন্তু খেজুরা গুড় দিয়ে করছিলাম, বেশি ভালো হয়েছিল, তো আজকে ছিল না। তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে ওই ভাজা চালের গুঁড়া, আর তিলও দিয়েছি। এখানে আমি তিলটা আস্ত অবস্থাতেই দিয়ে দিয়েছি, সাদা যে তিলটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েছি। আর এই তো এখানে রুটি বেলে তারপর মুখার সাহায্যে কেটে নেওয়া হচ্ছে। আর আমার মেয়ে কিন্তু এই কাজগুলো করতেছে। তো এইভাবে এই যে ডিজাইনটা ও করে নিচ্ছে, সব কিছুই ও করে নিয়েছে। আমি অল্প পরিমাণে কয়টা বানিয়েছিলাম, আর সব একা হাতেও সামলিয়েছে। এই পিঠাটা ওই ভালো বানাতে পারে, পুরটা রেডি করে দিয়েছিলাম। তো এই যে দেখুন, এভাবে বানানো হয়ে গেলে তারপর হচ্ছে এক এক করে কিন্তু ভেজে নিতে হবে। তো একসাথে বানিয়ে পরে ভাজবো, এটা পরে ভাজলেও সমস্যা নাই। তবে আমাদের বাসায় মিষ্টিটার চাইতে ঝাল মাংসর পুর দিয়ে যদি বানানো হয় তাহলে কি সবাই পছন্দ করে বেশি। এই তো পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। তো ভাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে পাকের রুমে। ডাইনিং টেবিলে বসে বানাইছিলাম। তো একটা কড়াই বসিয়ে তার ভিতর তেল গরম করাও হয়ে গেছে, আর এক এক করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। অলরেডি ভেজেও ফেলেছি। ওই যে শীতের দিনে আসলে পিঠা খেতে ভালোই লাগে। 2-4 দিন পর পরই কিন্তু পিঠা বানানো হয়, কারণ শীতের দিনে পিঠা ঘরে না থাকলে ভালো লাগে না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।